গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখতেই পারছো এখানে কিন্তু আমি সকালেই কিন্তু ব্লগটা শুরু করেছি। ঠিক আছে, আমাদের সুকেসে সব কাপড় চোপড় কিন্তু এলোমেলো হয়েছিল, তার সব কিছু নামিয়ে আবার প্রথম থেকে ভালো করে গুছিয়ে আমি রাখবো। ঠিক আছে, তো দেখো আমার হাতে কিন্তু তিনটা ফোন। আমি কিন্তু কোটিপতি, আসলে তা কিছুই নয়, আমি 3টা ফোন ইউজ করেছি। ঠিক আছে, বাকি দুটো আমার নষ্ট হয়ে গেছে আর একটা ফোন এখন ইউজ করছি। তো দেখো আমি কিন্তু সব কিছু এখানে গুছিয়ে নিচ্ছি। আর আমার যে এখানে কাপড় চোপড় তোমরা দেখেছো, মানে সব কিছু কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছি। আর এই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করব যে আমি অনলাইন থেকে কি কি জিনিস অর্ডার করেছি। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না। ঠিক আছে, ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্ট এন্ড চ্যানেলটা যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমি কিন্তু এই প্রায় 3 দিন হয়ে গেছে আমি একটা ভিডিও আপলোড করেছি। ঠিক আছে, যেটার মধ্যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম অ্যান্ড 1000 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে গেছে। তা সত্ত্বেও কেন আমি মনিটাইজেশন অন করতে পারিনি। ঠিক আছে, যদি তোমরা কেউ ভিডিওটা না দেখো তাহলে প্লিজ ভিডিওটা একটু দেখে নিও। তো দেখো আমি এই কাপড়গুলি গোছাতে গোছাতে আমার কিন্তু একটা কথা আমার মাথায় এসেছে। ঠিক আছে, বলতে আমার কথা একটা মনে পড়েছে, যদিও ওইটা মায়েরই কথা। ঠিক আছে, আমার মা সবসময় আমাকে বলে যে তাদের তাদের যখন বিয়ে হয়েছিল, ঠিক আছে, বিয়ের পর বা বিয়ের আগে তাদের সময় এত জামা কাপড় ছিল না। আমাদের মায়েরা নাকি মানে তাদের যুগের সময় নাকি ভালো একটা কাপড় পেতো না, ভালো একটা জামা পেতো না, বা কোথাও ঘুরতেও যেতে পারতো না একমাত্র এই জামা কাপড়ের জন্য। ঠিক আছে, যেহেতু তখনকার যুগের অনেক অভাব ছিল সবারই। ঠিক আছে, তো দেখো মানে সেদিন আমার মা আমাকে বলছিল আর কান্না করছিল, তাই তোমাদের কাছে আমি কথাটা শেয়ার করছি। ঠিক আছে, এত কাপড় চোপড় দেখে আমার মা বলছে যে আমাদের যুগে এত কাপড় চোপড় ছিল না যে একটা ছেড়ে আরেকটা পরবো। আর এখন তো মানে এত শাড়ি, এখন আর পরেই শেষ করতে পারছি না যে কোনটা ছেড়ে কোনটা পরবো। ঠিক আছে, আগেরকার দিনে একটা কাপড়ে আমাদের দিন কাটাতে হয়েছে। আচ্ছা, তোমাদের মা কি এসব কথা বলে যে আগেরকার দিনের কথা তোমাদের কাছে মানে কোনো কিছু শেয়ার করে? যদি শেয়ার করে অবশ্যই আমাকে কমেন্টে বলবে। ঠিক আছে, দেখো এই যে লেহেঙ্গাটা দেখতে পারছো, সেটা যখন আমার 15 বছর, তখনই কিন্তু আমি মাকে মানে অনেক জোর করেছিলাম আমি লেহেঙ্গা পরবো, লেহেঙ্গা কিনে দাও, লেহেঙ্গা কিনে দাও। তার জন্য আমার মা তখনকার যুগে কিন্তু আমাকে প্রায় 2200 টাকা দিয়ে এই লেহেঙ্গাটা কিনে দিয়েছে। ঠিক আছে, তো লেহেঙ্গাটা কেমন অবশ্যই কমেন্টে বলবে। সত্যি কথা বলতে আগের দিনের মানুষেরা অনেক কষ্ট করে মানে দিন কাটিয়েছে। ঠিক আছে, আমাদের মা বাবারা অনেক কষ্ট করেছে, অনেক। ঠিক আছে, আমার বাবা তো নিজে পড়াশোনা করেনি। ঠিক আছে, এই প্রায় মানে ছোট বয়স থেকে কাজ করছে, এখন পর্যন্ত কাজই করছে। ঠিক আছে, তো দেখো তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি আমার বাবার পাশে দাঁড়াতে পারি। ঠিক আছে, তোমাদের কাছে আমার এতটুকুই মানে আশা যে তোমরা আমাকে সাপোর্ট করো। আচ্ছা, এরকম ড্রেসটি কার কার পছন্দ? আমি তো ইদানিং এই ড্রেসটা কিনেছি, দেখি সবাই পরে ট্রেন্ডিংয়ে চলছে, তাই এই ড্রেসটা আমি কিনেছি। আর তোমাদের এই ড্রেসটা কীরকম লাগে অবশ্যই কমেন্টে বলবে। ঠিক আছে,
আরে দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে, ঠিক আছে? তো দেখো, এটা কিন্তু আমার মায়ের বিয়ের ওড়না। হ্যাঁ, আগেরকার দিনের এরকমই ওড়না ছিল। তো দেখো, এই আমার মানে হঠাৎ আমি সব কিছু গোছাতে গোছাতে কিন্তু আমি এই জিনিসটা পেয়েছি। তো দেখো, আমি এটা কিন্তু মাথায় দিয়ে ভালো দেখছিলাম। হ্যাঁ, ভালোই লাগে। দেখো, আমার মা কিন্তু মানে আগের দিনের কি মানে শাড়ি পরতো সব কিছু কিন্তু আমার মা গুছিয়ে রেখেছে, একটাও নষ্ট হতে দেয়নি। ঠিক আছে, আমার বাবার বিয়ের পাঞ্জাবি থেকে ধরে সব কিছু গুছিয়ে রেখেছে। আমার মার বিয়ের শাড়ি, বৌভাতের শাড়ি, তারপর এই বিয়ের অন্য সব কিছু কিন্তু মানে গুছিয়ে রেখেছে, তাই তোমাদের কাছে এটা শেয়ার করতে পেরেছি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সব কিছু গুছানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো তো কীরকম হয়েছে গুছানিটা। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা শেষ করার আগে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক, একটা কমেন্ট, অ্যান্ড যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।